বীর সাভারকর যখন আন্দামানের সেলুলার জেলে বন্দী ছিলেন, তখন সেখানে কিছু মুসলিম ওয়ার্ডার হিন্দু বন্দীদের ভয় দেখিয়ে ও চাপ দিয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করাচ্ছিল। এটি ছিল অত্যন্ত উদ্বেগজনক একটি প্রবণতা। এর বিরোধিতা করতে সাভারকর জেলের ভেতরেই শুদ্ধি অভিযান শুরু করেন এবং ধর্মান্তরিত বন্দীদের আবারও হিন্দু ধর্মে ফিরিয়ে আনেন। এজন্য তিনি ধর্মান্তরিত ব্যক্তিদের তুলসী পাতা খাইয়ে এবং গীতা থেকে শ্লোক পাঠ করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করাতেন। এই অভিজ্ঞতা তাকে ভাবতে বাধ্য করে যে ধর্মান্তর শুধু ধর্ম পরিবর্তন নয়, এটি জাতীয় শক্তিকে দুর্বল করার একটি উপায় এবং জনসংখ্যার ভারসাম্য প্রভাবিত করার একটি রাজনৈতিক হাতিয়ারও হতে পারে। তিনি তার বিখ্যাত গ্রন্থ হিন্দুত্ব, যা 1923 সালে প্রকাশ হয়েছিল, সেখানে যুক্তি দেন ধর্মান্তরই রাষ্ট্রান্তর। 1911 থেকে 1921 পর্যন্ত আন্দামানের সেলুলার জেলে থাকার পর জেল থেকে বেরিয়েও সাভারকর ধর্মান্তরকরণের বিরুদ্ধে নিজের অবস্থান বজায় রাখেন। 1924 থেকে 1937 সালের মধ্যে যখন তিনি রত্নগিরিতে নজরবন্দী, তখন তিনি ধর্মান্তর ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লেখা ও কাজ শুরু করেন। তার বই মাই ট্রান্সপোর্টেশন ফর লাইফে, যেখানে আন্দামানের অভিজ্ঞতা বর্ণিত রয়েছে, তিনি উল্লেখ করেন যে জেলের মধ্যেই তিনি অনেক বন্দীর শুদ্ধি করিয়েছিলেন। সেই সময় যদি কেউ হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করত, তবে তাকে আবারও সনাতন ধর্মে ফিরিয়ে নেওয়ার অনুমতি ছিল না। তবুও সাভারকর সেই প্রচেষ্টা চালিয়ে যান। এই প্রসঙ্গে সাভারকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হয় 1 মার্চ 1927 সালে রত্নগিরিতে, এবং দুজনেই এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। সাভারকরের মত ছিল, যদি ধর্মান্তরের উপর নিয়ন্ত্রণ না আনা হয়, তবে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক কাঠামো পরিবর্তিত হয়ে যাবে, কারণ সেই সময় একটি দেশ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছিল। তাই ভারতের সুরক্ষার জন্য প্রয়োজন যে ধর্মান্তরিত মানুষদের পুনরায় গ্রহণ করা হোক। সাভারকর আধুনিক আইনের মতো কোনো বিল উপস্থাপন না করলেও তার ভাবধারা ভারতের ধর্মান্তর বিরোধী আলোচনার ভিত্তি তৈরি করে। তিনি এমন একটি ভারতের স্বপ্ন দেখতেন যেখানে হিন্দু সমাজ সামাজিক ও রাজনৈতিকভাবে এতটাই শক্তিশালী হবে যে কোনো বাইরের প্রভাব তাকে নাড়াতে পারবে না।